ফ্যাসিবাদী শক্তি দেশের নিরাপত্তার জন্য হুমকি, ফ্যাসিস্টরা বাংলাদেশের জন্য রাজনীতি করেনি বলেও মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা। কিছু রাজনৈতিক দল বিভিন্ন ইস্যু তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শই হল বিএনপির রাজনৈতিক আদর্শ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন। খুলনা প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জামায়াত পিআর পদ্ধতি সহ নানা ধরনের দাবি দাওয়া পেশ করে নির্বাচন বিলম্বিত করতে চাইছে। আসুন আমরা বাংলাদেশে আওয়ামী লীগের হিংসা দেশ, দমন পীড়ন, মামলা হামলার রাজনীতি প্রত্যাখ্যান করে তাদের যে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, এই সকল রাজনীতি প্রত্যাখ্যান করে আগামীতে আমরা বাংলাদেশে একটি শান্তির রাজনীতি তৈরি করি। এদিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনায় পার্বত্য অঞ্চল নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পতিত ফ্যাসিস্ট শক্তিটা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। তারা বাংলাদেশের কোন রাজনৈতিক দল ছিল না, তারা বাংলাদেশে কোনোদিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি। তাদের গোড়া আরেক জায়গায়, তারা মরিয়া প্রমাণ করিল তাহাদের গোড়া কোন জায়গায়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন নেতিবাচক কার্যক্রমের সাথে বিএনপির নাম জড়ানো হচ্ছে। পিআর পদ্ধতি, আরে ভাই, দেশের মানুষ ভোট দিয়ে অভ্যস্ত হোক, গণতন্ত্র অভ্যস্ত হোক। এই পদ্ধতি দিয়ে আপনারা কি করতে চান? নির্বাচনকে পণ্ড করতে চান, দেশে একটা অচল অবস্থার সৃষ্টি করতে চান। এই দেশের লোক এরা কখনো মেনে নেবে না। আপনাদের অনেক দাবি দেওয়া, অনেক কিছু থাকতে পারে। নির্বাচন হবে, ইশতেহার দেন, সময় হবে, যদি ক্ষমতায় যেতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী জনগণকে সাথে নিয়ে দেশ চালানোর চেষ্টা করবেন। এছাড়া রাজধানীর খিলগাঁওয়ে অয়ন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে তরুণদের এবারের ভোট ধানের শীষের পক্ষেই হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আফরোজা আব্বাস। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।